আমরা ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করছিলাম, তারপরে সাবস্পেস নিয়ে আলোচনা হয়েছে। দেন আমরা এবার আস্তে আস্তে বেসিস, ডাইমেনশন এগুলোর দিকে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। আমরা লিনিয়ার কম্বিনেশন বলতে কি বুঝবো সেটা যদি না বুঝতে পারি, সো আমরা পরবর্তী টপিকগুলোতে কিন্তু এগোতে পারবো না। সো আমরা আজকে ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। সো লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশনের মতো আমরা আরেকটা জিনিস ইএমটি 14-এ গিয়ে শিখবো, সেটা হলো কনভেক্স কম্বিনেশন। ওকে, সো সেটা একটু আলাদা, সেটা আমরা 14-এ গিয়ে শিখবো। ওখানে আবার ভেক্টর স্পেসটা কিন্তু পড়া হবে। সো ভেক্টর স্পেস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার ম্যাথমেটিক্স অনার্স ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার অলসো, বিকজ এলপিপি ইএমটি 14 যেটা, তার ভিতরেও কিন্তু এই কাজগুলো আছে এবং সেগুলো আরও বেশি পরিমাণে আছে এবং সেখান থেকেও কোশ্চেন দেয়। সো এটা যদি ভালো করে করা যায়, ইএমটি 14-এ কিন্তু অনেকটাই সুবিধা পাওয়া যাবে। সো ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, একটা ফিল্ডের পরে তৈরি হয়, এফ ফিল্ডের পরে তৈরি, এফ ফিল্ডের পরে তৈরি, এবং এর ভিতর থেকে কিছু এলিমেন্ট আমি এর ভিতর থেকে কিছু এলিমেন্ট আমরা নিচ্ছি, আলফা ওয়ান, আলফা টু, ডট 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 করে আলফা এনটা এলিমেন্ট নিলাম এই ভি ভেক্টর স্পেসের ভিতর থেকে। এখন বিটা বলে আরেকটা এলিমেন্টও নিচ্ছি ভি ভেক্টর স্পেসের ভিতর থেকে, বিটা বলে আরেকটা এলিমেন্টও আমি নিচ্ছি ভি ভেক্টর স্পেসের ভিতর থেকে। সো এই বিটা is said to be beta is said to be a linear combination of the vector এই উপরে যেগুলো নিয়েছি, যে কটা নিয়েছি আলফা ওয়ান, আলফা টু, ডট ডট করে আলফা এন, যে কটা ভেক্টর নিয়েছি এদের একটা লিনিয়ার কম্বিনেশন ইফ, কখন না যদি ইফ বিটা ক্যান এক্সপ্রেস অ্যাজ, বিটা ক্যান এক্সপ্রেস অ্যাজ, যদি আমরা বিটাকে এক্সপ্রেস করতে পারি এইভাবে যে বিটা ইকাল টু সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট 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 সি এন আলফা এন, এইভাবে যদি আমরা বিটাকে এক্সপ্রেস করতে পারি, যেখানে এই সি ওয়ান, সি টু, ডট ডট করে সি এন যেগুলো নিলাম এগুলো ওই ফিল্ডের এলিমেন্ট, যে ফিল্ডটা আমরা নিয়েছিলাম সেই ফিল্ডের এলিমেন্ট। ওকে, সো এইভাবে কিন্তু আমরা পিটিকে এক্সপ্রেস করতে পারি। সো আমি একটা জাস্ট ছোট এক্সাম্পল দেব, দেন আমি এগোবো। যে যদি আমরা অ্যাজ এক্সাম্পল এটা নিই যে ভি একটা রিয়েল ভেক্টর স্পেস, ভি একটা রিয়েল ভেক্টর স্পেস, এবং রিয়েল ভেক্টর স্পেসের ফিল্ড কি হয়, রিয়েল নাম্বারটা ফিল্ড হয়, রিয়েল নাম্বারটা ফিল্ড হয় আমরা জানি, আমরা আগের ক্লাসগুলোতে দেখে এসেছি। এবার এর ভিতর থেকে আমি তিনটে ভেক্টর নিলাম আলফা বিটা গামা, এই ভির ভিতর থেকে, দেন আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে যদি আমি একটা ডেল্টা ধরি,
তারপরে একটা মিউ বলে ভেক্টর ধরছি, 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 3 গামা। তারপর একটা টাউ বলে ভেক্টর ধরছি, যেটা হচ্ছে এরকম যে বিটা, বিটা মিনস 0 আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 0 গামা, এরকম হবে। সো আমরা আর একটা ভেক্টর, মানে এটা তো টাউ না, এটা নিজেই বিটা হবে, বিটা। সো আমরা সিমিলারলি যে কোনো কিছুকে এক্সপ্রেস করতে পারি। আমরা যদি গামাকে এক্সপ্রেস করতে চাই, সো কী হবে, 0 আলফা প্লাস 0 বিটা প্লাস 1 গামা। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারছি, এবং এই প্রত্যেকটা কিন্তু এক একটা লিনিয়ার কম্বিনেশন। ওকে, সো লিনিয়ার কম্বিনেশন জিনিসটা বুঝলাম। যদি এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা থাকে বলুন, দেন আমি স্প্যান বা স্প্যানিং সেট বা জেনারেটিং সেট যেটা, সেই ব্যাপারটায় যাব। ওকে, তো আমি পেজ সেভ করছি। আপনি আলফা বিটা গামা দিয়ে যে কোনো কম্বিনেশন, আলফা বিটা গামা এর সঙ্গে C1, বা আমি যদি এরমভাবে লিখি আরো সিম্পলি, A আলফা প্লাস B বিটা প্লাস C গামা, আমি এই এবিসিটা যে কোনো রিয়েল নাম্বার নিতে পারি। এবিসিটা যে কোনো রিয়েল নাম্বার, মানে এখানে তো ফিল্ডের এলিমেন্ট বলতে রিয়েল নাম্বার, আর এটা হচ্ছে ভেক্টর স্পেসের এলিমেন্ট। এবার এই এবিসিটাকে যদি আমি 2 2 3 নিয়ে নিই, তাহলে আমার ওই মিউ বলে যে ভেক্টরটা, সেটাও তো অবশ্যই ভেক্টর স্পেসের মধ্যে থাকবে। মিউ ইকুয়াল টু 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 3 গামা, এটা চলে আসবে, এবং এটা অবশ্যই ভেক্টর স্পেসের মধ্যে থাকবে। কারণ ভেক্টর স্পেসগুলো কি হয়, ওই ক্লোজ প্রপার্টি, দুটো ক্লোজ প্রপার্টি ছিল, একটা 1 নম্বরে ছিল, একটা 6 নম্বরে ছিল। 1 নম্বরের ক্লোজ প্রপার্টি ছিল উইথ রেসপেক্ট টু প্লাস, আর 6 নম্বরের ক্লোজ প্রপার্টি ছিল উইথ রেসপেক্ট টু স্কেলার মাল্টিপ্লিকেশন বা ফিল্ড মাল্টিপ্লিকেশন। সো সেগুলো দিয়ে তো স্যাটিসফাই করছে, কারণ আলফা যদি ভেক্টর স্পেসের ভিতরে থাকে, সো 2 আলফা অলওয়েজ ভেক্টর স্পেসের ভিতরে থাকবে, 2 বিটাও থাকবে, 2 গামাও থাকবে, কারণ বিটা গামাগুলো ভেক্টর স্পেসের ভিতরে। সো এই প্রত্যেকটা এলিমেন্ট যদি ভেক্টর স্পেসের ভিতরে থাকে, এই টোটাল এলিমেন্টটাও কিন্তু ভেক্টর স্পেসের ভিতরে থাকবে। সো এইভাবে আমরা বলতে পারি যে ওই প্রত্যেকটা মিউ বলে যে এটা পেয়েছিলাম, সেটাও ভেক্টর স্পেসের ভিতরে থাকবে। মানে যে কোনো লিনিয়ার কম্বিনেশন অফ দ্য এলিমেন্ট অফ এনি এলিমেন্ট অফ ভেক্টর স্পেস ইজ এ এলিমেন্ট অফ এ ভেক্টর স্পেস। ওকে, সো এটা আমরা ইজিলি প্রুভ করে দেখাতে পারি, ওই প্রপার্টি নাম্বার 1 আর 6 দিয়ে প্রুভ করতে পারি। সো এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে লিনিয়ার স্প্যান বা স্প্যান। লিনিয়ার স্প্যান বা স্প্যান, এই স্প্যানটা লিনিয়ার দিয়ে করা হয়, তাই এটাকে লিনিয়ার স্প্যান বলা হয়। অনেক সময় এটা কনভেক্স দিয়ে করা হলে কনভেক্স স্প্যান বা স্প্যানিং সেটও বলা হয়। ধরছি দি যে একটা সেট রয়েছে, সেট জাস্ট সেট, এই সেটটার ভিতরে কিছু এলিমেন্ট রয়েছে, আলফা 1 আলফা 2 ডট 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 করে আলফা n, এগুলো সবগুলো কিন্তু ভেক্টর, এগুলো সব কিন্তু ভেক্টর। ওকে, এবার আমি কি করলাম, কিছু স্কেলার নিলাম, যে C1 C2 ডট ডট করে আমি CNটা স্কেলার নিলাম, নিয়ে এদের কনভেক্স লিনিয়ার কম্বিনেশন বানালাম, দ্যাট ইজ C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট 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 CN আলফা n, এরকম বানালাম। সো এই যে কম্বিনেশনটা হবে, এটা যদি বিটা হয়, বা এটার নাম আমি আলফা দিতে পারি, জাস্ট আলফা। ওকে, সো এরকম করে আমি আলফা বিটা গামা সব এলিমেন্টগুলোকে পাবো। সো সেইগুলোকে নিয়ে আমি যদি একটা সেট বানাই, দ্যাট ইজ সেটার নাম দেবো এল অফ এস, লিনিয়ার স্প্যান অফ এস। এর ভিতরে কেমন এলিমেন্ট থাকবে, এর ভিতরে সেই সমস্ত আলফা থাকবে, যে সমস্ত আলফাকে আমি C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট 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 প্লাস CN আলফা n এই আকারে লিখতে পারবো, যেখানে যেখানে আলফা 1 আলফা 2 এই আলফা n এইগুলো বিলংস টু করবে ওই এস সেটের ভিতরে, আর C1 C2 এইগুলো CN গুলো বিলংস করবে মানে কোনো স্কেলার, আর স্কেলার। ওকে, সো তখন এই যে সেটটা, এই সেটটাকে বলবো লিনিয়ার স্প্যান অফ এস, এটাকে বলবো লিনিয়ার স্প্যান অফ এস।
লিনিয়ার স্প্যান অফ এস এর লিনিয়ার স্প্যান। এবং এটাকে অনেক সময় জেনারেটিং সেট বা মানে যদি এটাকে কোনো কিছুকে জেনারেট করে, আমি সেটার কথায় পরে আসছি জেনারেটিং সেট ব্যাপারটা কি। লিনিয়ার স্প্যানটা পেলাম, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে জেনারেটিং সেট। দুটো জিনিস খুবই রিলেটেড, জেনারেটিং সেট বা স্প্যানিং সেট। জেনারেটিং সেট or spanning set। জেনারেটিং সেট বা স্প্যানিং সেট ব্যাপারটা কি, ধরুন আপনার কাছে কোনো একটা ভেক্টর স্পেস আছে, এটা হলো একটা ভেক্টর স্পেস। তাহলে এই ভেক্টর স্পেসটা তো একটা ফিল্ডের পরে তৈরি, এটা হলো সেই ফিল্ড। এবার যদি কোশ্চেন কিছু করেন তাহলে স্পিকারটা অন করবেন, 8-10, না হলে স্পিকারটা অফ করে রাখবেন। হ্যাঁ, সো ভি হলো ভেক্টর স্পেস, এফ হলো ফিল্ড। ভি একটা ভেক্টর স্পেস, এফ হলো একটা ফিল্ড। এবার আমরা একটা সেট এস খুঁজে পেলাম, ওই রকম একটা সেট এস খুঁজে পেলাম যে যার ভিতরে α1 α2 ডট 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 করে আলফা এন টা এলিমেন্ট রয়েছে। এবার আমরা কি করছি যে যদি আমরা দেখি যে ভির ভিতরের প্রত্যেকটা এলিমেন্টকে, ভির ভিতরের ফর অল এলিমেন্ট, ফর বলা যাবে না, অল আলফা বিলংস টু ভি, ভির ভিতরে সমস্ত আলফাকে আমরা আলফা ইকাল টু C1 α1 প্লাস C2 α2 প্লাস ডট 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 এরকম Cn α n, মানে সেই লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি যেখানে এই সি আই গুলো কিন্তু বিলংস টু ওই ফিল্ড, মানে এর যে ফিল্ড, এর ফিল্ড তো এফ আছে, সো আমরা এফ লিখবো এখানে, এই ফিল্ডের মধ্যে বিলংস করবে আই ইকাল টু 1 2 ডট 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 এন এর জন্য। তখন এই যে এস সেটটা, এই এস সেটটাকে আমরা বলবো জেনারেটিং সেট অর স্প্যানিং সেট অফ দি ভেক্টর স্পেস। স্প্যানিং সেট, স্প্যানিং সেট অফ দি ভেক্টর স্পেস ভি। ওকে, সো লিনিয়ার স্প্যান মানে হচ্ছে কোনো একটা সেট দেওয়া আছে, সেই সেটের এলিমেন্টগুলোকে নিয়ে আমি যে কোনো রকমের লিনিয়ার কম্বিনেশন বানালাম, যে কোনো, মানে এখানে যে এই C1 C2 C3 Cn এগুলো নিয়েছে, এগুলো মেবি কোনো একটা দুটো জিরো হয়ে যেতে পারে। ওকে, সো যে কোনো রকমের লিনিয়ার কম্বিনেশন বানালাম, বানিয়ে বানিয়ে যেগুলো পাচ্ছি সেগুলোকে নিয়ে একটা সেটের ভিতরে পুরে দিলাম, সেই সেটটাকে বলবো লিনিয়ার স্প্যান অফ এস। ওকে, আর জেনারেটিং সেট বা স্প্যানিং সেট ব্যাপারটা একটু উল্টো ব্যাপার, যে কোনো একটা ভেক্টর স্পেস আমার কাছে আছে, সেই ভেক্টর স্পেসটা, এটা এটা কি অবশ্যই আমরা মানে এই ভেক্টর স্পেসটা ভি, যেটা ভেক্টর স্পেসটা ছিল, সেই ভেক্টর স্পেসটা তখন এই লিনিয়ার স্প্যানের সঙ্গে সমান হবে, ভেক্টর স্পেসটা ইকুয়াল টু এল অফ এস, এল অফ এস এর সঙ্গে সমান হয়ে যাবে। তো সেই ভেক্টর স্পেসটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, বের করতে পারি, ওই এস সেটের লিনিয়ার স্প্যান দিয়ে, ওই এস সেটটাকে লিনিয়ার স্প্যান করে 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 আমরা ভির প্রত্যেকটা এলিমেন্টকে পেয়ে যাচ্ছি ফর অল আলফা বিলংস টু ভি, তখন আমরা বলবো যে ওই এস সেটটা হচ্ছে আমার লিনিয়ার স্প্যান। ওকে, এবং এখানে মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ভির ভিতরে থাকবে, কারণ আমরা যদি সুইটেবল C1 C2 C3 নিই, Cn নিই, মানে দেখা গেল আমি যদি α1কে আনতে চাই, সো আমাকে C2 থেকে Cn পর্যন্ত জিরো হতে হবে। যদি আমি α2কে আনতে চাই তাহলে C1 আর C3 থেকে Cn কে জিরো হতে হবে। সো আমি সুইটেবল চুজ অফ α1 C1 C2 মানে স্কেলারগুলোকে নিয়ে আমি কিন্তু এই প্রত্যেকটাকে ওর ভিতরে নিয়ে আসতে পারি। দ্যাট মিনস ভি ইজ এ সাবসেট, এস ইজ এ সাবসেট অফ ভি, এস ইজ এ অলসো সাবসেট অফ ভি। ওকে, সো এটা কিন্তু আমরা প্রুভ করলাম। এবার আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখব যে কিভাবে এটা হচ্ছে। তো সেই এক্সাম্পলটা দেখার পরে আমি উম, এগিয়ে যাব। পরবর্তী টপিক হচ্ছে আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যেটা নিয়ে আজকে আমাদের মেন আলোচনা, এবং সেখানকার কিছু রিলেটেড থিওরেম, যে থিওরেমগুলো খুবই ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু আওয়ার EMT 5 অ্যান্ড উইথ রেসপেক্ট টু আওয়ার EMT 14। ওকে, সো আমি যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে বলবেন। ওকে, so example,
আমরা R3 কে নিলাম ভেক্টর স্পেস হিসাবে, এটা হলো ভেক্টর স্পেস। তাহলে এটা যদি ভেক্টর স্পেস হয়, আর হবে আমাদের ফিল্ড, আর হবে আমাদের ফিল্ড। এবার আমরা চারটে ভেক্টর নিচ্ছি। একটা হলো আলফা ইকুয়াল টু 4, 3, 5, একটা নিলাম বিটা ইকুয়াল টু 0, 1, 3, একটা নিলাম গামা ইকুয়াল টু 2, 1, 1, একটা নিলাম ডেল্টা ইকুয়াল টু 4, 2, 2। এখন আমরা আলফাকে বিটা গামার লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি। কি হবে দেখুন, তার মানে আমরা এরকম করতে পারবো যে আলফা ইকুয়াল টু সি বিটা প্লাস ডি গামা। যদি আমরা আলফাকে বিটা আর গামার লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি, এখানে এই সি ডিটা ফিল্ডের এলিমেন্ট হবে। ওকে, সো দ্যাট মিনস আমরা 4, 3, 5 ইকুয়াল টু সি ইন্টু 0, 1, 3 প্লাস ডি ইন্টু 2, 1, 1। ওকে, দ্যাট মিনস 4, 3, 5 আমরা এগুলো শিখেছিলাম। কত হয়, সি থাকবে না, মানে 0, C, 3, C, আর এখানে হয়ে যাবে প্লাস 2D, D, এবং এটাকে যদি আমরা যোগ করি, সো 4, 3, 5 দ্যাট গোজ টু 2D, C+D, 3C+D। সো আমরা এখান থেকে যদি কম্পেয়ার করি, তাহলে 2D ইকুয়াল টু 4, দ্যাট মিনস ইমপ্লাইজ D ইকুয়াল টু 2, অ্যান্ড C+D ইকুয়াল টু 3, দ্যাট মিনস আমরা যদি সির ভ্যালু বসিয়ে ডির ভ্যালু বসিয়ে দিই, সো সির ভ্যালু আসছে 1, এবং বাকি আরও একটা আসছে যে 3C+D ইকুয়াল টু 5, সেটা অলসো স্যাটিসফাই বাই দি সি অ্যান্ড ডি, সি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 2। সো আমরা কিন্তু এই আলফাকে এক্সপ্রেস করতে পারছি, আলফা ইকুয়াল টু সির মান হচ্ছে 1, মানে বিটা প্লাস 2 গামা। ওকে, সো বিটা প্লাস 2 গামা করেও যদি আমরা দেখি যে বিটা প্লাস 2 গামা, সো কত আসছে, বিটার ভ্যালু হচ্ছে 0, 1, 3, অ্যান্ড 2 গামার ভ্যালু হচ্ছে 2, 1, 1, সো দ্যাট মিনস 0, 1, 3, অ্যান্ড এটা গুণ করলে আসছে 4, 2, 2, সো দ্যাট গোজ টু 4, 2 আর 1 3, 3 আর 2 5, সো দিস ইজ আলফা। তো আমরা আলফাকে কিন্তু বিটা আর গামা লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি, আপনাদের অ্যাজ এ হোমওয়ার্ক আমি একটা বলছি, এটা আপনারা বাড়িতে করবেন, যে বিটাকে গামা ডেল্টা লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে, মানে সি গামা প্লাস ডি ডেল্টা, এটা বের করা যাবে। ওকে, যেখানে সিডিটা হচ্ছে ওই রিয়েলের এলিমেন্ট। ওকে, তো আপনারা এখানে সিডির ভ্যালুটা বের করবেন এবং দেখবেন এরকম আসছে কিনা। ওকে, এটা অ্যাজ এ হোমওয়ার্ক আপনারা করবেন, HW। সো আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে যে এক্সপ্রেস করা যাচ্ছে সেটা দেখলাম, বাট মানে লিনিয়ারলি স্প্যান, সেই স্প্যানটা আমরা একটু পরে গিয়ে আরও দেখবো যে স্প্যানটা কিভাবে হয় অরিজিনালি, যে স্প্যানটা কিভাবে তৈরি হয়। সো আমি যদি আর একটা ছোটো এক্সাম্পল দিই, তাহলে স্প্যানটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কীভাবে স্প্যানগুলোকে তৈরি করি। সো আমি জাস্ট সেভ করছি এবং এগোচ্ছি, যদি কোনো অসুবিধা থাকে বলবেন। ওকে, সো পরের আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি জাস্ট, যে এক্সাম্পল আমরা R3-কে নিচ্ছি, বা R3 না, আমি আরও ছোট নিই, R2-কে নিই অ্যাজ এ ভেক্টর স্পেস। এটাকে যদি ভেক্টর স্পেস হিসাবে নিই, এবার এর তো ফিল্ড হবে R, এর তো ফিল্ড,
এর ফিল্ড তো আর। এখন আমরা একটা সেট, আমরা লিনিয়ার মানে আর টুকে আমরা এক্সপ্রেস করতে চাইছি উইথ দ্য হেল্প অফ এ সেট অফ লিনিয়ার স্প্যান, একটা সেটের লিনিয়ার স্প্যান হিসাবে এক্সপ্রেস করতে চাইছি। সো আমরা একটা সেট এস নিলাম, যে সেটটার ভিতরে আছে 10 অ্যান্ড 01, 10 আর 01টা এই সেটটার ভিতরে আছে। তো আমি এবার যে কোনো ভেক্টর বা যে কোনো পয়েন্ট যদি আর টু থেকে তুলি, আর টু থেকে পয়েন্টগুলো কেমন দেখতে হয়, এক্স ওয়াই টাইপসের পয়েন্ট দেখতে হয়। সো এটা যদি আমরা আর টু থেকে তুলি, সো আমরা এই পয়েন্টটাকে কিন্তু উইথ দি সেট লিনিয়ার কম্বিনেশন অফ দি এলিমেন্ট অফ দি সেট, দ্যাট ইজ এটাকে যদি আমি আলফা ধরি এবং এটাকে যদি আমি বিটা ধরি, এর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো। কেমন করে পারবো? সো এক্স ওয়াই is equal to c alpha plus d beta. Okay, so xy is equal to c, জানা নেই আমাদের, আলফাটা হচ্ছে 10 আর বিটাটা হচ্ছে 01। সো এক্স ওয়াই ইকুয়াল টু c0 অ্যান্ড 0d, এখানে মাঝখানে প্লাস হবে। সো এক্স ওয়াই ইকুয়াল টু সি কমা ডি, এটাকে অ্যাড করলে এটা আসছে। সো ফ্রম হেয়ার উই ইজিলি ফাইন্ড আউট দি ভ্যালু অফ সি অ্যান্ড ডি, সি ইকুয়াল টু এক্স অ্যান্ড ডি ইকুয়াল টু ওয়াই। এখন আমাকে যদি কেউ একটা যে কোনো পয়েন্ট দেয় আর টু, সেই পয়েন্টটা যতই কমপ্লেক্স হোক না কেন, আমাকে একটা পয়েন্ট দিল 2,3, আমাকে এই 2,3কে, 2,3 তো বিলংস টু আর টু। সো এই পয়েন্টটাকে আমাকে উইথ দ্য হেল্প অফ দি লিনিয়ার কম্বিনেশন অফ আলফা বিটা এক্সপ্রেস যদি করতে বলে, সো আমি ইজিলি করে দেবো 2,3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 01। ওকে, সো আমরা বলতে পারছি যে আর টু এই ভেক্টর স্পেসটাকে খুঁজে পাওয়া যাচ্ছে উইথ দ্য হেল্প অফ লিনিয়ার স্প্যান অফ এস, এস এর লিনিয়ার স্প্যান করে খুঁজে পাওয়া যাচ্ছে। মানে আমি আমি যদি এস সেটটাকে সব রকম, এস সেটের সব রকম লিনিয়ার কম্বিনেশন নিতে শুরু করি, যত রকমের লিনিয়ার কম্বিনেশন হয়, এবং অবশ্যই মনে রাখতে হবে যে এই সিডি কিন্তু বিলংস টু আর, এই যে সিডি এ হচ্ছে এই ভেক্টর স্পেসটার যে ফিল্ডের পরে তৈরি, সেই ফিল্ডের এলিমেন্ট। সো আমরা যত রকমের লিনিয়ার কম্বিনেশন নিতে পারি, সব রকমের লিনিয়ার কম্বিনেশন যদি নিতে থাকি, তাহলে আমরা কিন্তু টোটাল আর সেটটাকে পেয়ে যাবো। সিমিলারলি আমরা আরও এক্সাম্পল এখান থেকে পাই, যে এইগুলো আমরা পড়বো, এগুলোই বেসিস অরিজিনালি যেটা আমি দিলাম। সো আর থ্রির যদি আমি খুঁজতে শুরু করি, সো এই যে সেটটা 100 010 অ্যান্ড 001, দ্যাটস ফর্মস এ, এই সেটটা যদি আমি এস দিই, নাম দিই এস, সো আর থ্রি ইকুয়াল টু লিনিয়ার স্প্যান অফ এস, এল অফ এস। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি। এটাও আপনারা বাড়িতে জাস্ট ট্রাই করে দেখতে পারেন, যেটা লিনিয়ার স্প্যান হিসাবে এক্সপ্রেস করা যাবে। ওকে, সো এবার আমরা যেখানে যাবো সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টের কন্ডিশন, যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বুঝি। ওকে, যে কখন একটা সেট অফ ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, আবার কখন একটা সেট অফ ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। সো আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে তো আমাকে কিন্তু বলবেন। সো ফার্স্ট আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট শিখব। আমার কাছে একটা সেট অফ ভেক্টর আছে, ধরুন এটা হচ্ছে একটা সেট অফ ভেক্টর, আলফা ওয়ান, আলফা টু, ডট 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 করে আলফা এন, এটা একটা সেট অফ ভেক্টর। এই ভেক্টরটা কোনো একটা ভেক্টর স্পেসের, মানে এটা কোনো একটা ভেক্টর স্পেসের সাবসেট হবে। এখন এই ভেক্টর স্পেসের তো একটা ফিল্ড থাকবে, এই ভেক্টর স্পেসের তো একটা ফিল্ড থাকবে। দেখুন এই ভেক্টর স্পেসের যে ফিল্ড, সেই ফিল্ডের থেকে আমরা কি করব, C1 C2 করে ওই লিনিয়ার কম্বিনেশন বানানোর মতো করে এতগুলো এলিমেন্ট তুলে নেব, নিয়ে আমরা একটা রিলেশন সেট আপ করবো, যে C1 আলফা 1, C2 আলফা 2 প্লাস ডট 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 Cn আলফা n ইকুয়াল টু থিটা। ওকে, এখানে থিটা যদি আমি লিখি বা জিরো থিটা লিখি, এই থিটাটা কিন্তু ওই আইডেন্টিটি এলিমেন্ট ইন ভি উইথ রেসপেক্ট টু, ওই যে বাইনারি অপারেশনটা ছিল যেটা, এই বাইনারি অপারেশনের রেসপেক্টে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট যেটা। ওকে, এবার
এখানে একটা জিনিস বলার আছে যে এটা যদি ইউক্লিডিয়ান এন স্পেস বা আর এন স্পেস হয়, সেক্ষেত্রে কিন্তু এই থিটার ভ্যালুটা কেমন হবে দেখতে, যে জিরো জিরো, যে অরিজিন, ওর যে অরিজিন, ওই স্পেসের যে অরিজিন, সে অরিজিন হবে এরকম। আর টু হলে জিরো জিরো জাস্ট অরিজিন, আর থ্রি হলে জিরো জিরো জিরো, এরকম যে এগুলো হয় সেগুলোই কিন্তু ওখানে অ্যাজ এ থিটা বসবে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, এটা তো হলো। এখন যদি আমরা দেখি এই রিলেশনটা স্যাটিসফাই করছে, এবং এই রিলেশনটা স্যাটিসফাই করার জন্যে আমরা এখান থেকে C1 C2 এই যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, আমরা এখান থেকে C1 C2 যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, সেই ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো সবাই জিরো না, সেই ভ্যালুগুলো সবাই জিরো না। যে নট অল নট অল স্কেলার্স C1 C2 ডট 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 Cn আর জিরো। সমস্ত স্কেলারগুলো কিন্তু জিরো হবে না। যদি এরকম সমস্ত স্কেলারগুলো জিরো না হয়, কিছু স্কেলার হয়তো জিরো হলো, বাকি স্কেলারগুলো হয়তো জিরো হলো না, যদি এরকম না হয়, মানে সমস্ত স্কেলার যদি জিরো না হয়, তাহলে আমরা সেই সেটটাকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। ওকে, এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের কথায় আমরা আসি। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে কি হবে, ওই সিমিলারলি আমরা একটা সেট নেব, আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n, যে সেটটা হচ্ছে ওই ভেক্টর স্পেসের ভিতর থেকে নিয়েছি। এফ হচ্ছে একটা ফিল্ড, এবং ওই ফিল্ড থেকে আমরা C1 C2 এরকম কতগুলো Cn কতগুলো স্কেলার তুলে নিয়েছি, এবং এই রিলেশনটা ফাইন্ড আউট করছি যে C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট 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 Cn আলফা n ইকুয়াল টু থিটা। এখানে থিটাটা ওই আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু বাইনারি অপারেশন। যদি আমরা দেখি এখানে সব কটা C1 C2 দ্যাট মিনস ইকুয়াল টু Cn ইকুয়াল টু জিরো হয়ে যায়, জাস্ট জিরো। ওকে, জিরো বিলংস টু কিন্তু এই ফিল্ড, জাস্ট জিরো, জিরো মিনস জিরো, অন্য কিছু না। জিরো কিন্তু এই ফিল্ডের এলিমেন্ট। সো আমরা এটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। ওকে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। যেহেতু কেউ কারোর উপর ডিপেন্ড করবে না, তাহলে ওই প্রত্যেকটা ভ্যালু কিন্তু থিটা হবে, মানে জিরো হয়ে যাবে। কেউ কারোর উপরে যেহেতু ডিপেন্ড করছে না, সুতরাং কারোর সাথে কোনো রিলেশন নেই, যেহেতু কারোর সাথে কোনো রিলেশন নেই, তাহলে প্রত্যেকটা কনস্ট্যান্টের ভ্যালু জিরো হয়ে যাবে। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কেউ কারোর উপরে নিশ্চয়ই ডিপেন্ড করবে। যেহেতু কেউ কারোর উপর ডিপেন্ড করবে, তাহলে সবগুলো এট টাইম জিরো হবে না। যে যার উপরে ডিপেন্ড করবে তার তার কোফিশিয়েন্টগুলো অ্যাটলিস্ট জিরো হবে না। ওকে, যে যার উপর ডিপেন্ড করবে অ্যাটলিস্ট তার তার কোফিশিয়েন্টগুলো জিরো হবে না। এখন আমরা এই রিলেটেড এইখান থেকে আমি কিছু এক্সাম্পলেও যাব, এবং দেন আমি এগোবো যে এর রিলেটেড কিছু থিওরেম আছে, সেই থিওরেমগুলো দিয়ে আমরা দেখব যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট এবং ইন্ডিপেন্ডেন্ট সেটের ক্যারেক্টারটা কেমন হয়। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে সো আমাকে বলবেন, দেন আমি কোশ্চেন অবশ্যই সেটা ক্লিয়ার করব। তো আমি এক্সাম্পলে যাচ্ছি। প্রথমত আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। Prove that the set of vectors 1 2 2 2 1 2 and 2 2 1 is linearly independent
ইন R3। এটা আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট শো করবো ফার্স্ট কথা। সো আমরা কিভাবে সলিউশনটা করছি, যদি আমাদের এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট শো করতে হয় তাহলে আমরা ধরে নিচ্ছি এটার মান আলফা, এটাকে আলফা বলে রাখছি, এটাকে বিটা বলে রাখছি, এটাকে গামা বলে রাখছি। সো আমরা তাহলে এখানে কি পাবো, যে একটা C1 আলফা, C2 বিটা, C3 গামা, এরকম কিছু একটা পাবো, যেটা থিটা, থিটা মিনস এখানে 0 0 0 এর সঙ্গে সমান হবে। সো এখন যদি আমরা এটাকে বসাই, সো C1 ইন্টু 1 2 2 প্লাস C2 ইন্টু 2 1 2 প্লাস C3 ইন্টু 2 2 1, that goes to 0 0 0. So that means C1 plus 2C1, C1 comma 2C1 comma 2C1, 2C2 comma C2 comma 2C2 and 2C3 comma 2C3 comma C3, that goes to 0. That means C1 plus 2C2 plus 2C3, 2C1 plus C2 plus 2C3 and 2C1 plus 2C2 plus C3, that goes to এটা হবে 0 0 0, that goes to also 0 0 0. এখন তার মানে কি আমরা যদি এটাকে মানে পার্ট পার্ট আলাদা করি, সো C1 প্লাস 2C2 প্লাস 2C3 ইকুয়াল টু 0 হবে, 2C1 প্লাস C2 প্লাস 2C3 ইকুয়াল টু 0 হবে, অ্যান্ড 2C1 প্লাস 2C2 প্লাস C3 ইকুয়াল টু 0 হবে। সিস্টেম অফ ইকুয়েশন, যে সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা ক্লাস 11-12এও সলভ করে এসেছি, যে সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা ক্লাস 11-12এও সলভ করে এসেছি, এবং এই সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা ক্যামার্স রুল দিয়ে সলভ করেছি। সো ক্যামার্স রুল দিয়ে সলভ হওয়ার যে প্রিলিমিনারি ক্রাইটেরিয়া ছিল, যে ডেট বা ডেলটা কত হবে এখানে 1 2 2 2 1 2 অ্যান্ড 2 2 1। সো এই ডেলের ভ্যালু কিন্তু আসছে 5, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। সো যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, দ্যাট মিনস এর কিন্তু একটা ইউনিক সলিউশন আছে, এর কিন্তু একটা ইউনিক সলিউশন আছে। এবং আমরা এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে যদি এই ম্যাট্রিক্স ফর্মে সাজাই, দ্যাট মিনস AX ইকুয়াল টু বি ফর্মে সাজাতে যাই, সো বিতে আমরা দেখবো এখানে জিরো ম্যাট্রিক্স, মানে ও ম্যাট্রিক্সটা বসে আছে। সো ইট ইজ কল্ড হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। এবং হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের যদি ইউনিক সলিউশন থাকে, ওকে, ইট ইজ এ ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের যদি ইউনিক সলিউশন থাকে, তাহলে সেই সলিউশনটা, মানে হোমোজিনিয়াস সিস্টেম মানে হচ্ছে তার যার রাইট হ্যান্ড সাইডটা অলওয়েজ 0 0, ওকে। সো হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের যদি ইউনিক সলিউশন থাকে, তাহলে ওই সলিউশনগুলো জিরোই হবে। সো দ্যাট মিনস C1 ইকুয়াল টু 0, C2 ইকুয়াল টু 0 অ্যান্ড C3 ইকুয়াল টু 0, ওকে। সো আমরা কিন্তু পেলাম যে অল স্কেলারগুলো কিন্তু 0। আপনি এই জায়গাটায় এই তিনটে ইকুয়েশনের ভিতরে C1 C2 C3 আর অন্য কোনো মান নিয়ে আপনি এটাকে 0 দেখাতে পারবেন না। C1 C2 C3 অন্য কোনো মান নিয়ে আপনি এই তিনটে ইকুয়েশনকে অ্যাট এ টাইম 0 দেখাতে পারবেন না। একটা বা দুটোকে হয়তো পারবেন, বাট তিনটেকে অ্যাট এ টাইম 0 দেখাতে পারবেন না। একমাত্র 0 0 0 দিয়েই সম্ভব, বিকজ ইট ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন অ্যান্ড ইট হ্যাজ এ ইউনিক সলিউশন, বিকজ দি ডেট of the coefficient determinant is not 0, okay. এবং it is the another important criteria for linearly independentness বা linearly independentness, because যখন আমরা শর্টকাটে অঙ্ক করব, আমরা অনেকেই হয়তো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিতে যাব আফটার গ্র্যাজুয়েশন, সো সেক্ষেত্রে যদি আমাদেরকে
তিনটে ভেক্টর, থ্রি অর্ডারের ভেক্টর দিয়ে আমাদেরকে বলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাও। সো আমরা জাস্ট তার ডেট বের করবো, বের করে যদি দেখি সেটা নট ইকাল টু জিরো আসে, তাহলে আমরা বলে দেবো কিন্তু সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এটা শর্টকাট, বাট এটা পরীক্ষার সময় কিন্তু ইউজ করা যাবে না। বাট পরীক্ষার সময় এটা দেবে কিন্তু এটা 3 মার্কসের অঙ্ক, তো আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো না। ওকে, সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নিয়ে যদি কারোর কোনো অসুবিধা থাকে সো আমাকে বলুন, দেন আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্টে যাচ্ছি। ওকে, সো পেজ সেভ করলাম। এবার আমরা আরেকটা এক্সাম্পল নেব। হ্যাঁ, আপনি ওটা ওটা সলভ করার দরকার হবে না। আপনি দেখুন, আপনি একটা জিনিস দেখুন, 2x+3y ইকুয়াল টু জিরো, আর 5x+y ইকুয়াল টু 0, এই সিস্টেম অফ ইকুয়েশনটা, এইটা তো দুটোই তো মূল বিন্দুগামী। মানে আপনি যদি ছবি আঁকেন, সাপোজ একটা এরকম ভাবে যাচ্ছে, একটা হয়তো এরকম ভাবে যাচ্ছে, সো এদের তো একটা মাত্রই সলিউশন আছে, সেটা 0 0। কারণ এই ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, এটা তো অরিজিন দিয়ে যা রিপ্রেজেন্ট করে। সো ওই যে থ্রি ভেরিয়েবল ইকুয়েশন, ওগুলো কি প্লেন, সো প্লেনগুলো কি অরিজিন দিয়েই পাস করবে। ওকে, এটা কি বোঝা যাচ্ছে? হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন সেটা যতগুলো ভেরিয়েবল নিয়ে থাকুক, মানে যদি এন খানা ভেরিয়েবল থাকে, সো এন খানা ভেরিয়েবল আমাদের কিন্তু বেসিক মানে বুদ্ধি, জাস্ট বুদ্ধি অ্যাপ্লাই করা। সো যতগুলো ভেরিয়েবল নিয়ে থাকুক, সেটা যদি হোমোজিনিয়াস সিস্টেম হয়, সেটা অবশ্যই তার যদি ইউনিক সলিউশন থাকে, তার যদি ইউনিক সলিউশন থাকে, কারণ আমরা এক্ষুনি পাবো যে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন বাট ইউনিক সলিউশন নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কাজটা করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কাজটা করতে পারবো না। ওকে, তো যদি ইউনিক সলিউশন থাকে, তাহলে সেটা মাস্ট বি পাসিং থ্রু দি 0 0 0, মানে দ্যাট মিনস দি নাল ভেক্টর অফ দি ভেক্টর স্পেস, and we get the coefficient of the all coefficient as a 0 0 0 as a solution. So we conclude that the systems is the linearly independent system. Okay, দেখুন আপনার যেটা question করেছিলেন যে আপনি ক্যাম্বার্স রুল হয়তো এখনো সেইভাবে শিখে পারেননি, বা সিস্টেম অফ ইকুয়েশন এখনো সেইভাবে শিখে পারেননি, কিন্তু আমরা এখান থেকে করবো। এটা এটা বেসিক ফ্যাক্ট, এটার জন্য কোনো হাই ফাই কোনো একটা বড় থিওরি লাগবে না, কিন্তু জাস্ট বেসিক ফ্যাক্ট। ক্লিয়ার তো? Since it is a homogeneous system of equation and it has unique solution, 0 হবে। ওকে, আর আপনারা কিন্তু প্রত্যেককেই বলছি 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হয়ে যাওয়ার পরে লগ ইন করবেন, আমি সিস্টেম অফ যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সিস্টেম সেটাকে নিয়ে আলোচনা করব। ওকে, হ্যাঁ, যদি কিছু কোশ্চেন করতে চান কোশ্চেন করতে পারেন। ওকে, ওকে, সো কোশ্চেন example, show that show that the vectors
1 2 minus 3 4, 3 minus 1 2 1, আর একটা হচ্ছে 1 minus 5 8 minus 7 of V4, মানে ভেক্টর স্পেস অফ অর্ডার 4 আর এর উপরে তৈরি, is linearly dependent. এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট প্রুভ করতে পারি। তো আমরা প্রুফ বা সলিউশন কি করতে চাইছি যে এই তিনটে ভেক্টরকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, যে এটার নাম হচ্ছে আলফা 1, এটার নাম হচ্ছে আলফা 2, এটার নাম হচ্ছে আলফা 3। আপনি আলফা বিটা গামাও ধরতে পারেন, এরকম আমরা একটা নাম দিয়ে দিলাম। এখন যদি আমরা ওই তিনটে C1 C2 C3 স্কেলার খুঁজে নিই, C1 C2 C3 belongs to R. So alpha C1 alpha 1 plus C2 alpha 2 plus C3 alpha 3, that is equal to theta, আর এখানে থিটা মানে কি হবে 0 0 0 0, এটা আসবে। সো এখন আমরা যদি এর ভ্যালুটা বসাই তাহলে কি আসছে, C1 ইন্টু 1 2 minus 3 4 plus C2 3 minus 1 2 1, C3 1 minus 5 8 minus 7 equal to 0 0 0 0। এবং এটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে কি আসছে, C1 প্লাস 3C2 প্লাস C3 2C1 মাইনাস C2 মাইনাস 5C3 মাইনাস 3C1 প্লাস 2C2 plus 8C3 and 4C1 plus C2 minus 7C3, that goes to 0 0 0 0 0, চারটে হবে। সো এখান থেকে আমরা সিমিলারলি চারটে ইকুয়েশন বের করে নিতে পারছি। একটা হচ্ছে C1 প্লাস 3C2 প্লাস C3 ইজ ইকুয়াল টু 0, একটা হচ্ছে 2C1 মাইনাস C2 মাইনাস 5C3 ইজ ইকুয়াল টু 0, একটা হচ্ছে মাইনাস 3C1 প্লাস 2C2 প্লাস 8C3 দ্যাটস ইকুয়াল টু 0, একটা হচ্ছে 4C1 প্লাস C2 মাইনাস 7C3 দ্যাটস ইকুয়াল টু 0। এই চারটে আমরা পেয়ে যাচ্ছি। এবার এই চারটি ইকুয়েশন থেকে আমরা যদি সলভ করতে চাই, সো এক নম্বর কথা, এটাকে বলে ওভার ডিটারমাইন্ড সিস্টেম। দেখুন এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে চারটে এবং আননোন ভেরিয়েবল আছে তিনটে। ওকে, সো তিনটে তিনটে থাকলে এক্স্যাক্ট হতো, বাট তিনটে চারটে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটাও শিখবো, এটাও আমাদের মানে এটা হয়তো আমরা গ্রাজুয়েশনে হয়তো এইভাবে পাবো না। এটাকে বলা হয় ওভার ডিটারমাইন্ড সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এর এক্স্যাক্ট সলিউশন পাওয়া যায় না, এর একটা এক্স্যাক্ট সলিউশন পাওয়া যায় না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, 0 0 0 কিন্তু আমরা যদি C1 C2 C3 তিনটেই 0 বসাই, এটাও কিন্তু একটা সলিউশন, বাট ইট ইজ নট ইউনিক। এর কিন্তু ইউনিক সলিউশন নেই, বিকজ ইট ইজ এ ওভার ডিটারমাইন্ড। যেহেতু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বেশি, আননোন কম, তাই এটাকে বলা হয় ওভার ডিটারমাইন্ড সিস্টেম অফ ইকুয়েশন। সিমিলারলি আন্ডার ডিটারমাইন্ড সিস্টেম অফ ইকুয়েশনও পাওয়া যায়, যেখানে নাম্বার অফ লিনিয়ার ইকুয়েশন কম থাকবে, নাম্বার অফ আননোন বেশি থাকবে। মানে জাস্ট ধরুন দুটো ইকুয়েশন তিনটে আননোন। সো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট সলিউশন পাওয়া যায় না, অনেকগুলো সলিউশন পাওয়া যেতে পারে, বা মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন পাওয়া যেতে পারে। সো এটাও সেরকম। আমরা যদি এই চারটি ইকুয়েশনের চারটে নাম দিই, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3 অ্যান্ড এটার নাম দিলাম 4। এবার আমরা যদি 2 ইন্টু 1 মাইনাস 2 করি,
2 ইন্টু 1 মাইনাস 2 করি, তাহলে আমরা কি পাবো? পাবো C2 প্লাস C3 ইকুয়াল টু 0 পাবো। দ্যাট মিনস কি পাচ্ছি? C2 বা C3 ইকুয়াল টু মাইনাস C2 পাচ্ছি। এবার এই C3 ইকুয়াল টু মাইনাস C2 এই জিনিসটা যদি আমরা 3 এবং 4-এ বসাই, 3 এবং 4-এ বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি যে এরকম পাচ্ছি, 3 আর 4 আপনারা বসিয়ে দেখুন যে C1 প্লাস 2C2 ইকুয়াল টু 0 পাচ্ছি, এবং তার মানে C1 ইকুয়াল টু মাইনাস 2C2। সো আমরা মানে তিনটেকে যদি আরেকটাই মার্চ করতে চাই, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। সো দ্যাট মিনস C1 ইকুয়াল টু মাইনাস 2C2, আর C2 মানে হচ্ছে মাইনাস C3, সো মাইনাসে মাইনাসে প্লাস 2C3, এটা পাচ্ছি। মানে এরকম একটা রিলেশন পাচ্ছি। এই রিলেশনটা হয়তো এখান থেকে কোনো একটা থেকে বের করে নেওয়া যেত, যাই হোক এটা একটা কমন রিলেশন। সো এখানে আমরা যেটা পাই যে আমরা যদি একটা C1-এর একটা C2-র মান যদি এরম নিই, C2-র মান যদি আমরা নিই 1, সো C1-এর মান আসছে -2 অ্যান্ড C3-র মান আসছে -1, এটা আসছে। সো এবার আমি তো 1 নিয়েছিলাম বলে এরম একটা এলো। আমি যদি 1 না নিয়ে 2 নিতাম তাহলে অন্য একটা কিছু আসতো, এই যে 0 0 0 আসতো। যদি কোনো একটার মান 0 নিয়ে নিতাম বাকিগুলো 0 আসতো। সেখানে দেখুন ইনফাইনাইটলি মেনি সলিউশন রয়েছে, বাট অ্যাট লিস্ট একটা মানে নট অল 0। এইটা তো হোমোজিনিয়াস সিস্টেম, এটা তো বাদ দিলাম, আমি এক্সপ্রেস করতেই পারছি যেখানে সবকটা 0 হয়ে যাচ্ছে না, অ্যাটলিস্ট কিছু থাকছে নন জিরো। যেহেতু এটা কিছু নন জিরো থাকছে তাহলে কিন্তু এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ক্রাইটেরিয়া ফুলফিল করছে। ওকে, এবার আমি আর একটা শর্টকাট রুল বলতে চাই। এখানে দেখুন মানে 4টে করে কম্পোনেন্ট এবং 3টে ভেক্টর আছে। ওকে, সো এরকম যদি সিস্টেম হয়, মানে আমরা উপপাদ্য পড়বো, থিওরেম পড়বো যে 4টে কম্পোনেন্টের 4টে হলে, 4টে কম্পোনেন্টের 4টে হলে সেখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ক্রাইটেরিয়া করার জন্য আমরা ওই ডিটারমিন্যান্টটাকে রিকল করব। ওকে, আমি একটা এক্সাম্পলও দেবো। বাট যদি দেখা যায় 4টে কম্পোনেন্টের 3টে বা 3টে কম্পোনেন্টের 2টো, তাহলে অবভিয়াসলি সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্টই হবে, কারণ এটা তো R4-এর এই 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 যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি R4-এর তো একটা সাবস্পেস, বা এই সেটটা R4-এর তো অর্ডার 4। সো অ্যাটলিস্ট ওর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, তাহলে অ্যাটলিস্ট ওর ভিতরে 4টে কম্পোনেন্ট থাকতে হবে। 3টে কম্পোনেন্ট বা 2টো কম্পোনেন্ট নিলেই সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্টে চলে যাবে। সো আমাদের সেই শর্টকাট মেথড, যে শর্টকাট মেথডে আমি প্রথম শর্টকাট কি বলছি? প্রথম শর্টকাট বলছি যে কোন একটা ভেক্টর স্পেস তার R4, তার তার ভিতরে কটা করে কম্পোনেন্ট থাকে? 4টে করে কম্পোনেন্ট থাকে। অর্ডার পেয়ারগুলোর ভিতরে 4টে করে কম্পোনেন্ট থাকে। সো আমরা একটা যদি সেট অফ ভেক্টরস পাই যার ভিতরে 4টে ভেক্টর আছে, তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। বাট যদি তার ভিতরে 4টে না থেকে 3টে থাকে, তাহলে সেটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যদি 5টা থাকে, বেশিও থাকে, তাহলেও সেটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি 4টে থাকলে ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ওকে, সিমিলারলি R3-র কথা যদি আমরা বলি, R3-র কোন একটা ভেক্টর স্পেসের যদি একটা সাবসেট দেয়, যে সাবসেটের ভিতরে যদি আমাদের 2টো ভেক্টর থাকে, তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট 100%। বাট যদি 3টে থাকে, সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। 4টে থাকলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট 100%। এখন কথা হলো, ওই 3টে ভেক্টরের কম্পোনেন্ট যুক্ত 3টে বা 4টে ভেক্টরের কম্পোনেন্ট যুক্ত 4টে দিলে আমরা বুঝবো কি করে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টে কি পড়েছিলাম, যে এই যে ডিটারমিনেন্টটা A1 A2 A3 B1 B2 B3 অ্যান্ড C1 C2 C3, এই ডিটারমিনেন্টের ভ্যালু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে নট ইকুয়াল টু 0 হয়। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে, যদি এটা 4x4 হয় তাহলে জাস্ট 4টে কম্পোনেন্ট আসবে, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু 0 হবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্টে যদি এক্স্যাক্ট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে, যে কটা আননোন সে কটাই ইকুয়েশন, তাহলে ওই ইকুয়েশনের যে
কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্ট তার ভ্যালু যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। আমি অ্যাসে একটা হোমওয়ার্ক দেবো আপনাদেরকে, তো সেটা আমি বলে দিচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন। তো অ্যাজ এ হোমওয়ার্ক যেটা আপনারা করবেন সেটা আমি এখানে লিখছি, 2 1 1 1 2 2 অ্যান্ড 1 1 1। এটা একটা R3 সেট এবং এখানে তিনটেই ভেক্টর দিয়ে একটা তো সিস্টেম রয়েছে। সো এই সিস্টেমটা মে বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মে নট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো এখানে আপনাদেরকে ওইটা প্রুভ করতে হবে যে মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো দেখুন যদি এবার এরপরে কোনো কোশ্চেন থাকে, আমি এবার থিওরেমে যাবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের। যদি কোনো কোশ্চেন থাকে সময় বলবেন, না হলে জাস্ট একটা ওকে পাঠাবেন, আমি এর রিলেটেড থিওরেমগুলো পরপর আলোচনা করব। অবশ্যই চেক করতে হবে, মানে আমি ওটা বলে দিলাম না ওটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, আপনারা চেক করবেন যে ওটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। শর্টকাট মেথডে আগে দেখে নেবেন যে ডিটারমিন্যান্ট ভ্যালুটা জিরো হচ্ছে না নন জিরো হচ্ছে। যদি জিরো হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, না হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার আপনি লং কাট মেথড করুন। সো আমি সেভ করছি এবং এর রিলেটেড থিওরেমগুলো যাচ্ছি। প্রথম থিওরেম, the set of vectors containing a null vector are always linearly dependent। যদি একটা সেট অফ ভেক্টরের মধ্যে নাল ভেক্টর থেকে যায় তাহলে সেটা অবশ্যই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। ওকে, সো প্রুফ, যে ধরুন একটা এ বলে আমি সেট নিচ্ছি, যে সেটটার ভিতরে যে A1 A2 ডট ডট করে an এবং একটা জিরো রয়েছে। an নেব না, এখানে আমরা একটা প্রবলেম হবে, আমরা এখানে এ কে নিচ্ছি এবং এটা ধরুন সাপোজ ইএন ইউক্লিডিয়ান এন স্পেস বলা হয় এই ইএন এর, বা আর এনও ধরতে পারেন, আপনার সুবিধার্থে আর এনও ধরতে পারেন। আর এন এর একটা সাব মানে সাবস্পেস হবে, নট সাব বা সাবসেট হবে, ঠিক আছে, সাবসেট হবে, বিলংস টু হয় না এইভাবে। এখন আমরা এটাকে এই এ সেটটাকে কি দেখাতে চাইছি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতে চাইছি। সো আমরা যদি এরকম কিছু λ1 A1 প্লাস λ2 A2 প্লাস ডট 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 প্লাস ল্যামডা কে এ কে প্লাস আর একটা তো নিতে হবে λ0 ইকুয়াল টু, এটা তো অবশ্যই জিরো ভেক্টর মানে থিটা। তাহলে এখন যদি ল্যামডা নট ইকুয়াল টু জিরো হয়, ল্যামডা নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এদের যদি সবকটাও জিরো হয়ে যায়, λ1 λ2 করে ল্যামডা কে পর্যন্ত সবকটাও জিরো হয়ে গেল, এবং ল্যামডাও যদি জিরো হয়ে যায় তাহলে এটা স্যাটিসফাই করবে, এটা এটা তাহলেও স্যাটিসফাই করবে, বাট ল্যামডা নট ইকুয়াল টু জিরোর জন্যও স্যাটিসফাই করছে। তো আমরা অ্যাটলিস্ট একটা নন জিরো ভ্যালু খুঁজে পাচ্ছি, অ্যাটলিস্ট একটা নন জিরো ভ্যালু খুঁজে পাচ্ছি যার জন্যে এই রিলেশনটা স্যাটিসফাইড, এই রিলেশনটা স্যাটিসফাইড। তো আমরা এখান থেকে বলতে পারি যে দিস সেট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। খুব সোজা থিওরেম, কিন্তু জাস্ট 2 লাইনের থিওরেম। দেখুন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে বলবেন। ওকে, যদি একটা থাকে তাহলে তো কোনো কথাই নেই।
এবার আমরা যেটা করব, সিমিলারলি মানে পরবর্তী আরেকটা থিওরেম করবো, এটাও ইম্পর্টেন্ট থিওরেম, এটাও আমাদের কাজে লাগবে। আমি থিওরেমের স্টেটমেন্টটা প্রথমে টুকি, দুটো থিওরেম পরপর আমরা করব। একটা হচ্ছে দি সুপারসেট, the superset of any linearly dependent set of vectors are linearly dependent. ওকে, মানে কোন একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটের সুপারসেট, মানে যদি আমরা এরকম ভাবে ছবিটা আঁকার চেষ্টা করি, যে ধরুন এটা কোন একটা সেট যেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এবং এটা তার কোন একটা সুপারসেট, সুপারসেট মানে বড় সেট। তো আমরা দেখাতে চাইবো যে মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, এটা এলডি বলে দিয়েছে, আমরা এইটাকে এলডি দেখাবো। ওকে, সিমিলারলি আমরা পরে আরেকটা থিওরেমে করবো যেটা সাবসেট নিয়ে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং থিওরেমের প্রুফটাই যাচ্ছি, ক্লিয়ার করলাম। সো আমরা প্রথমত একটা সেট ধরছি, যে সেটটার ভিতরে আছে A1 A2 ডট 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 করে টা এলিমেন্ট আছে বা মানে ভেক্টর আছে। তো এখন এটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়, মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে দিয়েছে। এখন আমরা একটা সেট বি ধরছি, যে সেটটার ভিতরে এই যে কটা আছে A1 A2 ডট 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 তো আছেই, তার সঙ্গে আরও কিছু আছে, ধরছি AM, এরকম কিছু করে AL পর্যন্ত আরও কয়েকটা রয়েছে। আমরা প্রমাণ করতে চাইছি যে এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে কি না সেটা দেখতে চাইছি, এটা দেয়া আছে। এবার এটা তো ইজিলি দেখা যাচ্ছে যে বি মানে এ হচ্ছে একটা সাবসেট বি, সুতরাং আমরা বলতে পারি বি হলো সুপারসেট এর, এটা সাবসেট সুপারসেটের কনসেপ্ট জাস্ট। ওকে, তো এখন আমরা প্রুভ করবো যে বি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তা এ সেট তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সো আমরা কি পাচ্ছি তার জন্য, যে λ1 A1 প্লাস λ2 A2 প্লাস ডট 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 প্লাস λk ইকুয়াল টু ওই থিটা পাবো। এবং এটা যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সো আমরা অ্যাটলিস্ট একটা অ্যাটলিস্ট একটা λ খুঁজে পাবো যেটা জিরো না, একটা λ খুঁজে পাবো যেটা জিরো না। ওকে, তাহলে আমরা যদি এবার এরকম একটা কিছু করি, যে λ1 A1 প্লাস λ2 A2 প্লাস ডট 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 প্লাস λk এই পর্যন্ত থাকলো, প্লাস জিরো ওই যে ইন্টু AM, প্লাস এখান থেকে প্রত্যেকটা কোএফিসিয়েন্টকে জিরো নিয়ে নিলাম পুরো AL পর্যন্ত, তাহলে এটাও তো থিটার সঙ্গে সমান হবে, কারণ এই পার্টটার তো কোনো ভ্যালু থাকলো না, এই পার্টটা তো থিটা হতোই। এখন আমরা এটার জন্য কিন্তু একটা সেই λ আমরা তো এখানেই খুঁজে পেয়েছিলাম, অ্যাটলিস্ট একটা λ কে নট ইকুয়াল টু জিরো খুঁজে পাচ্ছি। সো আমরা কি বলতে পারবো, যে এই যে সেটটা A1 A2 ডট 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 কমা AM থেকে শুরু হয়ে আবার সেটা সাপোজ AL গিয়ে শেষ হলো, এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে প্রুফটা কিন্তু জাস্ট একটা ট্রিক ওয়েতে করা হলো, এটার মধ্যে কোনো মানে ঠিক আছে মানে কোনো বড় কিছু নেই, কোনো থিওরি নেই, জাস্ট একটা ট্রিক ওয়েতে প্রুফটা করে দেওয়া হলো। এবার আমরা ঠিক উল্টোটা প্রুফ করবো, যে কোনো একটা আমাদের কাছে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট থাকে,
তার একটা সাবসেট যদি আমরা নিই, তো সেটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ওকে, সো আমি থিওরেমটার স্টেটমেন্টটা লিখছি, দেন আমি প্রুফটা করব। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলবেন। সো থিওরেম, the non-empty subset of any linearly independent set of any linearly independent set of vectors are linearly independent. তো এটাও যদি আমি একটু ডায়াগ্রামিক্যালি বলার চেষ্টা করি, যে আমাদের কাছে একটা বড় সেট দেয়া আছে, যে সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা এবার প্রুভ করতে চাইছি এর ভিতরে কোন একটা সাবসেট সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো আমি বাইরের যে সেটটা, সেই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট LI এটা বলা আছে। ওকে, ভিতরের সেটটাকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করতে চাইছি। ওকে, সো আমি প্রুফটাই যাব। প্রুফ, আমরা প্রথমে একটা এরকম মানে A1 একটা এ সেট, এটা এ সেট A1 A2 ডট 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 AK, এবং আরও কিছুটা আছে AM পর্যন্ত একটা সেট, যে সেটটার নাম এ সেট, এই সেটটাকে ধরছি, এবং এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন এটা একটা সাবসেট, নন এমটি সাবসেট নিচ্ছি, কারণ এখানে বলাই আছে নন এমটি। ওকে, সো বি, কারণ এমটি সেট কিন্তু আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ক্রাইটেরিয়ার দিকে চলে যায়, কারণ এমটি সেটের ভিতরে তো কিছুই নেই। সো ওটাকে নিয়ে আমরা কথা বলবো না, নন এমটি। সো A1 A2 ডট 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 AK, এই পর্যন্ত আমরা একটা সেট নিলাম। তাহলে অবভিয়াসলি বি ইজ এ সাবসেট অফ এ, বা এ ইজ এ সুপারসেট অফ বি, এই কথাটা বলা যায়। তো এখন আমরা দেখাতে উদ্যোগ যে এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি না। এখন এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা ওই একটা λ1 A1 প্লাস λ2 A2 প্লাস ডট 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 প্লাস λk AK প্লাস ডট 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 প্লাস λmAm ইকুয়াল টু থিটা খুঁজে পাবো, যার জন্যে যদি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে অল মানে λ1 λ2 সমস্তগুলো, λk সমস্তগুলো, এই λm পর্যন্ত সবগুলো 0 হবে। সো এখন যদি আমরা এটার বদলে যদি শুধু এটা নিই, λ1 A1 প্লাস λ2 A2 প্লাস ডট 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 প্লাস λk AK ইকুয়াল টু থিটা, সো আমরা এটাকেও পাবো, মানে এটা স্যাটিসফাই করছে সবগুলোর জন্য থিটা। সো এটাও স্যাটিসফাই করবে λ1 λ2 ইকুয়াল টু λk ইকুয়াল টু 0-র জন্য। ওকে, সো আমরা দেখিয়ে ফেললাম যে বি সেটটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বি সেটটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, দেখুন যদি এই পর্যন্ত কোনো কোয়ারিজ থাকে সো আমাকে বলবেন, দেন আমি এর পরবর্তী আবার অন্য থিওরেম আছে, সেই থিওরেমগুলোতে যাবো আমি পরপর। সো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই বলবেন। ওকে, সো এবার আমি কতগুলো ছোট ছোট ফ্যাক্ট, আমরা আরও একটা বড় থিওরেম আছে ডিলিশন থিওরেম, সেটাই যাব। সো আমি পেজ সেভ করছি এবং ক্লিয়ার করছি। সো ফার্স্ট ফ্যাক্ট,
এটা অ্যাজ এ থিওরেম বা ডিডাকশনও বলা যায়। তো আমি অ্যাজ এ থিওরেমই লিখছি। ইফ টু ভেক্টরস if two vectors are linearly dependent, one of them then one of them then one of them is a scalar multiplication of the other. আমি একটু আগে সে কথাটাই বলছিলাম, যদি দুটো ভেক্টর মানে যদি লিনিয়ারলি সেট অফ ভেক্টর হয় তাহলে কিন্তু ওদের যে কটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাহলে তাদের কোফিশিয়েন্টগুলো কিন্তু জিরো হবে না, তো সেটাই আমরা দেখতে চলেছি। সো প্রুফ, আমরা দুটো ভেক্টর নিচ্ছি, জাস্ট দুটোর জন্য নিচ্ছি যে আলফা বিটা দুটো ভেক্টর, এটা ভি বলে কোনো একটা ভেক্টর স্পেসে আছে যার ফিল্ড হচ্ছে এফ। ওকে, সো এটাকে ভি এফ বলে লেখা হয় এবং এর অর্ডারটাকে অনেক সময় এন দিয়ে লেখা হয়, পায়ের গোড়ায় লেখে, যাই হোক। সো আমরা যদি এটা লিনিয়ারলি, যদি এই ভেক্টরটা মানে এই দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, সো আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্টের জন্যে দুটো এ আর বি খুঁজে পাবো যাতে এটা থিটা, বাট এ বি নট অল জিরো, মানে এ অ্যান্ড বি নট বোথ জিরো, নট বোথ জিরো। ওকে, মানে দুটোই কিন্তু অ্যাট এ টাইম জিরো হয়ে যাবে না। তখন এখন ধরছি এ জিরো না, সাপোজ ধরছি এ জিরো না। যদি এ জিরো না হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এরকম ভাবে লিখছি যে এ আলফা ইকাল টু থিটা মাইনাস বি বিটা। সো দ্যাট মিনস এ আলফা ইকাল টু মাইনাস বি বিটা। সো যেহেতু এটা জিরো না, সো এ দিয়ে আমরা ভাগ করতে পারি, সো আলফা ইকাল টু মাইনাস বি বাই এ বিটা, বা এটা তো ভেক্টর স্পেস, মানে আমি এরকম ভাগ না লিখে ইনভার্স দিয়ে লিখলে মনে হয় আরো বেটার হবে, কারণ যদি রিয়েল হয় তাহলে ভাগ হবে, যদি রিয়েল না হয় তাহলে কিন্তু ভাগের মানে অন্য কোনো কিছু হয়, সো তাহলে কিন্তু ইনভার্সটা এক্সিস্ট করবে বি বিটা। ওকে, সো আমরা জানি ভেক্টর স্পেসের ভিতরে অ্যাসোসিয়েটিভ ল উইথ রেসপেক্ট টু স্কেলার মাল্টিপ্লিকেশন ইজ হোল্ড। তো এটা আমরা লিখতে পারি যে আমরা মাইনাস বি এরকম হবে বিটা। সো এদিকে আসছে আলফা ইকাল টু, আমরা মানে এদিকেও কিন্তু ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে ঠিকঠাক বলতে গেলে, সো আসছে এটা মাইনাস অফ এ ইনভার্স বি বিটা। সো এবার এ ইনভার্স বি বিটা মানে যদি আমি এই এ ইনভার্স বি এ কোথা থেকে নিয়েছি, এ তো ফিল্ড থেকে নিয়েছি, বি কোথা থেকে নিয়েছি, বিউ তো ফিল্ড থেকে নিয়েছি, সো ফিল্ডের ভিতরে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে। সো দ্যাট মিনস এর যে ইনভার্স সেটা ওই ফিল্ডের ভিতরে থাকবে। সো এ ইনভার্স বি ফিল্ড ক্লোজড হয় এবং ফিল্ডের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স উইথ রেসপেক্ট টু প্লাস সেটাও থাকে। সো এটাও ফিল্ডের এলিমেন্ট, আমি এই ফিল্ডের এলিমেন্টটাকে একটা কোনো নাম দিচ্ছি সি, এই ফিল্ডের এলিমেন্টটাকে একটা কোনো নাম দিচ্ছি সি, এবং এই সিটা সি ইকাল টু হচ্ছে তাহলে কত, মাইনাস এ ইনভার্স বি, সি আসছে মাইনাস এ ইনভার্স বি। সো দ্যাট মিনস আলফা ইকাল টু সি বিটা, সো তার মানে আমরা দুটো ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু আমরা একটাকে আরেকটা জাস্ট একটা স্কেলার মাল্টিপ্লিকেশন হিসাবে এক্সপ্রেস করতে পারছি। সিমিলারলি যদি আমরা বিটাটাকে নট ইকাল টু জিরো ধরি, তাহলে আমরা কি পাবো, তাহলে সরি বিটা না বি, বিটা না বি মানে যে স্কেলারগুলো
বিটাকে নট ইকুয়াল টু জিরো ধরি, তাহলে আমরা পাবো বিটা ইকুয়াল টু মাইনাস বি ইনভার্স এ ইন্টু আলফা। এবার এটাকে আমরা অন্য কোনো একটা স্কেলার ধরে নিতে পারি ডি, কারণ ওই একই প্রপার্টি ফিল্ড ক্লোজড হয়। তো আমরা কিন্তু বিটাটাকেও আর একটা মাল্টিপল অফ আর একটা স্কেলার হিসেবে এক্সপ্রেস করতে পারছি। দুটো যেহেতু অ্যাট এ টাইম জিরো হবে না, অ্যাটলিস্ট একটা, যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট একটা ভেক্টরের পরে হয়, তাহলে দুটো কোনোভাবেই জিরো হবে না, কোনোভাবেই দুটো জিরো হবে না। সো আমরা কিন্তু এরকম দু রকম এক্সপ্রেশনই করতে পারি, এবং আলটিমেটলি যেটা হবে যে সিআরডি একজন আরেকজনের ইনভার্স হয়ে যাবে, কিন্তু সিআরডি একজন আরেকজনের ইনভার্স হয়ে যাবে। সো দিস থিওরেম ইজ অলসো প্রুভড। ওকে, তো দেখুন যদি কোনো কিছু বলার থাকে বলুন, দেন আমি পরবর্তী আরেকটা থিওরেমে যাব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরেম। আমি পেজ সেভ করছি। ক্লিয়ার করছি। পরবর্তী থিওরেম, দি সিঙ্গেলটন আলফা, মানে কোন একটা আলফা, অবশ্যই এটা ভেক্টর, ইজ লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে ইফ, যদি এই আলফাটা থিটার সঙ্গে না সমান হয়। ওকে, মানে আলফাটা থিটার সঙ্গে অসমান হয়, নট ইকুয়াল টু থিটা, তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। সো প্রুফ ইজ ভেরি সিম্পল। আমরা তাহলে কি করব, যে একটা সি আলফা, মানে এখানে তো একটাই আছে, সো সি আলফা ইকুয়াল টু থিটা করবো। এখন এই সি আলফা ইকুয়াল টু থিটা, এটা এটা নর্মালি এক্সপ্রেস করে কি, যে আইদার আমরা প্রথম দিন ভেক্টর স্পেসের সঙ্গে চারটে থিওরেম পড়েছিলাম, সেইটা সি ইকুয়াল টু জিরো অর আলফা ইকুয়াল টু থিটা। সো আলফা ইকুয়াল টু থিটা ইজ নট ভ্যালিড, আলফা ইকুয়াল টু থিটা ইজ নট ভ্যালিড, সো দ্যাট মিনস সি ইকুয়াল টু জিরো ইজ ভ্যালিড। সো আমরা জাস্ট এই এক্সপ্রেশনটা বানালাম এবং সি ইকুয়াল টু জিরো পেয়ে গেলাম। দ্যাট মিনস কি, দ্যাট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা কেউ কারোর পরে ডিপেন্ড করবে না। সো দিট ইজ এ ভেরি ইজিলি থিওরেম। ওকে, সো এবার আমরা আরেকটা জাস্ট আরেকটা থিওরেমে যাচ্ছি। কোনো কোশ্চেন করবেন কি? কোশ্চেন করলে স্পিকারটা অন করবেন, কোশ্চেন না থাকলে স্পিকারটা অন করবেন না, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের অসুবিধা, আমাদের অসুবিধা। যাই হোক, ইফ আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে বি এ সেট অফ বি এ সেট অফ linearly independent vectors in কোন একটা ভেক্টর স্পেস ভি, তার ফিল্ড হচ্ছে এফ, ভি এফ, অ্যান্ড এরকম হচ্ছে যে সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু কে এ আই আলফা আই, এইগুলো সামেশন অফ জে ইকুয়াল টু 1 টু কে বি আই আলফা আই এর সঙ্গে সমান হচ্ছে, বি আই আলফা এর সঙ্গে সমান হচ্ছে। দেন যেটা হবে, এই এ আই আর বি আই এরা সমান হবে ফর আই ইকুয়াল টু 1 টু ডট ডট করে কে পর্যন্ত। ওকে, মানে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদের যে লিনিয়ার কম্বিনেশন, সেই যে কোনো দুটো কম্বিনেশন, দোজ কম্বিনেশন আর ইউনিক। এবং এই থিওরেমটা কিন্তু আমরা আবার পরবর্তী দিন বেসিস পড়বো যখন, ভিত্তি, তখনও কিন্তু এই থিওরেমটাকে আমরা কাজে লাগাবো। তো এখন যদি প্রুফ যে সামেশন অফ
I equal to 1 to k ai alpha I equal to summation of j equal to 1 to k bi alpha I এটা আসছে। So that implies summation of I equal to 1 to k ai মাইনাস bi, মানে আমরা দুটোকে এক পাশে নিয়ে আসলাম, ইন্টু আলফা আই, ডিস্ট্রিবিউটিভ ল আমরা জানি হোল্ড করে, ইকুয়াল টু থিটা। সো এখন এই যে ভেক্টরগুলো রয়েছে এই ভেক্টরগুলো তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই ভেক্টরগুলো তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এই এ আই মাইনাস বি আই সবগুলো জিরো হবে ফর আই ইকাল টু 1 টু প্রত্যেকটার জন্য। সো দ্যাট মিনস এ আই ইকাল টু বি আই ফর আই ইকাল টু 1 টু প্রত্যেকটার জন্য। ঠিক সিমিলার রিজন দিয়ে কিন্তু আমরা পরের দিন মানে নেক্সট ক্লাসে আমরা দেখব যে বেসিসের ভিতরে আমরা পরের দিন বেসিস শিখবো। বেসিসে কিন্তু কোনো একটা ভেক্টরকে যদি আমরা ইউনিকলি কোনো ভেক্টরকে ওই বেসিসের রেসপেক্টে ইউনিকলি এক্সপ্রেস করতে পারি, আমরা সেখানে দুটো এক্সপ্রেশন ধরে নেব, ধরে নিয়ে দেখবো যে দুটো এক্সপ্রেশন কিন্তু সেম হয়ে যাবে। ওকে, সো এরপরে আমি আবারও একটা থিওরেমে যাব, পরবর্তী থিওরেম। সো আমি পেজ সেভ করছি এবং থিওরেমের স্টেটমেন্টটা লিখছি, যদি কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে বলবেন। Theorem: if the set alpha 1 alpha 2 alpha k in কোন একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড F be linearly dependent, then at least one of those vectors is linear combination of the other. ওকে, আপনারা কিন্তু একটু পরে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পরে লগ ইন করবেন, আমি থিওরেমটা প্রুভ করব। কনভার্সলি, ইফ ওয়ান মানে উল্টোটাও অফ দি ভেক্টর অফ দি সেট, ওই সেটটা আলফা 1 আলফা 2 ডট 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 আলফা কে ইন ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড F is the linear combination of the others, then the set is linearly dependent. ওকে, তো আপনারা কিন্তু লগ আউট হয়ে যাচ্ছেন, লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, আমি দেন এই থিওরেমটা প্রুভে যাব।
তো এখন আমরা প্রথমে যেটা করব যে আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে যে সেটটা আমরা নিয়েছি, এই সেটটাকে তো আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে ফার্স্ট পার্টটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছি। তাহলে যদি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা ওই কিছু C1 C2 ডট 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 CK, ওর যে ফিল্ড, এটা তো ভেক্টর স্পেস এর উপরে তৈরি। সো আমরা কিছু একটা ফিল্ডের থেকে কিছু এলিমেন্ট খুঁজে পাবো, যে এলিমেন্টগুলো দিয়ে ওর যে লিনিয়ার কম্বিনেশন। আপনাদের প্রত্যেককে বলছি, এখনো দেখছি একজন স্পিকারটা অন করে রয়েছেন, স্পিকারটা অফ করে রাখবেন, তাহলে এখান থেকে পড়াতেও সুবিধা হয়, অন্যদেরও সুবিধা হবে সেটা। সো ফিল্ড থেকে যে কিছু এলিমেন্ট খুঁজে পাবো, C1 আলফা ওয়ান, C2 আলফা টু, CN CK আলফা কে, এটা যদি থিটা হয়, তাহলে যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আমরা অন্ততপক্ষে একটা CI একটা অন্তত খুঁজে পাবো যেটা জিরো না। এখন যেটা জিরো না সেটাকে এক পাশে রাখছি, CI আলফাই, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে চলে যাচ্ছি। C1 আলফা ওয়ান, C2 আলফা টু, এরকম ভাবে, মানে এক জায়গায় পাবো CI মাইনাস ওয়ান আলফা I মাইনাস ওয়ান, তারপরেরটা CI প্লাস ওয়ান আলফা I প্লাস ওয়ান হয়ে যাবে, কারণ CI টাই পাশে রয়ে গেছে। এবং এরকম ভাবে চলতে চলতে আমরা আলটিমেটলি CK আলফা কে টা পেয়ে যাব। এখন যেহেতু এটা নট ইকুয়াল টু জিরো, মানে ফিল্ডের ভিতরে একটা থিওরেমে আমরা পাবো, যদি কোনো একটা এলিমেন্ট নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে তার ইনভার্স ওই ফিল্ডের ভিতরে এক্সিস্ট করে। ওকে, সো এই ইনভার্স দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, এরকম, সো আমরা মানে একবারে অ্যাসোসিয়েটিভ লটা খাটিয়ে দিই, হ্যাঁ, নইলে আমাকে আবার এক লাইন লিখতে হবে। এই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এবং এখানে প্রত্যেকটা জায়গায় অ্যাসোসিয়েটিভ ল কাটাবো। CI ইনভার্স C1 আলফা ওয়ান, CI ইনভার্স C2 আলফা টু, মাইনাস CI ইনভার্স CI মাইনাস ওয়ান আলফা I মাইনাস ওয়ান, CI ইনভার্স CI প্লাস ওয়ান আলফা I প্লাস ওয়ান, মাইনাস, এরকমভাবে চলতে চলতে আমরা লাস্টলি পাবো CI ইনভার্স CK আলফাকে। সো আমরা এই যে এলিমেন্টগুলো পেলাম, এই এলিমেন্টগুলোর একটা নতুন নাম দিয়ে দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি, মানে পুরোটাকে মাইনাস শুদ্ধ, এটার নাম দিচ্ছি D1, এটার নাম দিচ্ছি D2, এটার নাম দিচ্ছি I মাইনাস ওয়ান, এটার নাম দিচ্ছি, সরি, এই মানে এই পার্টটা DI প্লাস ওয়ান, এটার নাম দিচ্ছি DK। ওকে, সো তাহলে আমরা কি পাবো, এটা তো আইডেন্টিটি ওয়ান হয়ে যাবে। সো আলফা I ইকাল টু, আমরা পাবো যে আলফা I ইকাল টু D1 আলফা ওয়ান প্লাস D2 আলফা টু প্লাস ডট ডট ডট, প্লাস এক জায়গায় পাবো DI মাইনাস ওয়ান আলফা I প্লাস DI প্লাস ওয়ান আলফা I প্লাস ওয়ান, এটা I মাইনাস ওয়ান হবে, প্লাস ডট 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 DK আলফাকে, এরকম পাবো। সো এখানে এই প্রত্যেকটা ডি কিন্তু, মানে DI যেগুলো, বা DJ যদি আমি বলি, কারণ DI ওপাশে রয়েছে, এটা কিন্তু ফিল্ডের ভিতরে থাকছে। এবং ওই আই এর জের ভ্যালুটা কেমন হবে, জের ভ্যালুটা এরকম হবে, জের ভ্যালুটা ওয়ান টু করে ডট 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 কে পর্যন্ত যাবে, বাট জের ভ্যালুটা কখনো আয়ের সঙ্গে সমান হবে না। এরকম যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু ফিল্ডের ভিতরে থাকছে। সো তার মানে আমরা একটা আলফা আইকে কিন্তু এক্সপ্রেস করতে পারছি লিনিয়ার কম্বিনেশন অফ দি আদার্স, যেটা আমাদের প্রথম পার্টে ছিল। ওকে, এবার আমি সেকেন্ড পার্টটায় আসবো। সেকেন্ড পার্টটায় বলা ছিল যদি এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারি, তাহলে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট পাবো। লিনিয়ার কম্বিনেশন আকারে যদি এক্সপ্রেস করতে পারি, তাহলে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট পাবো। সো আমি সেভ করে ডিলিট করলাম এটা। সো এবার আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা আলফা আই বলে এলিমেন্টকে আমরা বাকিদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি। দ্যাট মিনস এটাকে লেখা যাবে A1 আলফা ওয়ান প্লাস A2 আলফা টু প্লাস ডট ডট ডট
ওই মাঝখানে থাকবে এ আই মাইনাস ওয়ান আলফা আই মাইনাস ওয়ান প্লাস এ আই মাইনাস টু আলফা আই মাইনাস টু প্লাস ডট 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 প্লাস এ কে আলফা কে। এখন এই পার্টটাকে যদি আমরা এ পাশে নিয়ে যেতে চাই তো কেমন হবে? এ ওয়ান আলফা ওয়ান এ টু আলফা টু প্লাস ডট 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 প্লাস এ আই মাইনাস ওয়ান আলফা আই মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু আলফা আই প্লাস এ আই মাইনাস টু, সরি এটা আই মাইনাস টু হবে না, এটা আই প্লাস ওয়ান হবে, আই প্লাস ওয়ান আই প্লাস ওয়ান আই প্লাস ওয়ান আলফা আই প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এ কে আলফা কে, এই ভ্যালুটা থিটা হবে। এখন আমরা এক পিস অন্তত পেয়ে গেছি, এই যে মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। সো দ্যাট মিনস ওই যে সেটটা আলফা ওয়ান আলফা টু ডট 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 করে আলফা কে পর্যন্ত পাচ্ছি, এই সেটটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে এবং আমাদের থিওরেমটা কিন্তু পুরোটা প্রুভ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এবার পরবর্তী আরেকটা থিওরেমে আসবো, যে ডিলিশন থিওরেম, যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, ডিলিশন থিওরেম। সো দেখুন এই পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে বলুন, দেন আমি পেজ সেভ করে ডিলিশন থিওরেমে যাব। ডিলিশন থিওরেম। If the vector space V over field F is spanned by a linearly dependent set কি কি আছে, আলফা ওয়ান আলফা টু ডট 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 করে আলফা কে পর্যন্ত আছে, দেন V can be generated by the suitable V can be generated by the suitable proper subset of alpha 1 আলফা টু ডট 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 আলফা কে, মানে ওর কোন একটা প্রপার সাবসেট দিয়েও কিন্তু আমরা ভি কে জেনারেট করতে পারবো যদি ওটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়। ওকে, সো মানে ওর থেকে আমরা কিছুকে ডিলিট করতে পারবো, সেই রেসপেক্টে এটা ডিলিশন থিওরেম নাম দেওয়া হচ্ছে। ওকে, সো প্রুফ, প্রথমত আমাদেরকে সেট অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়েছে, মানে আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে, যেটা এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। তাহলে আমরা কোন একটা, এবং এটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর হয় তাহলে এর আগের যে থিওরেমটা আমরা একটু আগে পড়ে আসলাম, তাহলে সেই থিওরেম অনুযায়ী আমরা কি করতে পারবো, যে কোন একটা আলফা আর কে সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস সি আর মাইনাস ওয়ান আলফা আর মাইনাস ওয়ান সি আর প্লাস ওয়ান আলফা আর প্লাস ওয়ান
সি কে আলফা কে এইভাবে এক্সপ্রেস করতে পারবো, যেখানে এই প্রত্যেকটা ফিল্ডের এলিমেন্ট এই C1 C2 করে, অবশ্য মাঝখানে একটা থাকবে না, সি কে প্রত্যেকটা ফিল্ডের এলিমেন্ট। এখন আমরা বিটা একটা ভেক্টর নিচ্ছি ভি সেট থেকে, মানে ভেক্টর স্পেস থেকে। আবার বলা আছে যে ভির যে কোনো এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে, কারণ ভিটা হচ্ছে লিনিয়ারলি স্প্যান অফ এই আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে, এদের লিনিয়ার স্প্যান। ওকে, তো তার মানে বিটা যে এলিমেন্ট, সেই বিটা এলিমেন্টটাকে আমরা এরকম কোন একটা স্কেলার বি1 আলফা 1 প্লাস বি2 আলফা 2 প্লাস ডট ডট ডট, অবশ্যই এর মাঝখানে বি আর আলফা আরটা থাকবে, সেটা জিরো হতেও পারে নাও হতে পারে, সে পরের কথা। বি কে আলফা কে এরকম ভাবে এক্সপ্রেস করতে পারবো, যেখানে বি আই গুলো ফিল্ডের ভিতরে থাকবে। এখন আমরা যেটা করতে চাইছি, এই যে আলফা আর, এই যে আলফা আর, এই আলফা আর এর ভ্যালুটা তো এখানে আছে, তো এই জায়গা থেকে এই ভ্যালুটা নিয়ে বসিয়ে দিতে চাইছি। ওকে, সো যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, বি ইকাল টু বি1 আলফা 1 প্লাস বি2 আলফা 2 প্লাস ডট 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 প্লাস বি আর C1 আলফা 1 C2 আলফা 2 প্লাস ডট ডট ডট, এখানে একটা শর্টেজ আছে, সি আর মাইনাস 1 আলফা আর মাইনাস 1 প্লাস সি আর প্লাস 1 আলফা আর প্লাস 1 প্লাস ডট 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 প্লাস সি কে আলফা কে, এটা প্লাস ডট 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 লাস্টলি শেষ হবে বি কে আলফা কেতে। এই আসছে। তো এখন আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করবো, মানে আলফার যে কোফিসিয়েন্ট, সেই কোফিসিয়েন্টগুলোকে সব এক জায়গায় আনবো। দ্যাট মিনস এখানে একটা আলফার কোফিসিয়েন্ট আছে, এখানে একটা আলফার কোফিসিয়েন্ট আছে, সেগুলোকে সব এক জায়গায় এনে যদি আমরা লিখি, তো আমরা কি পাবো, আমি পেজ সেভ করছি এবং পরের পেজে গিয়ে সেটা লিখছি। ওকে, তো আমরা পাচ্ছি বিটা ইকাল টু বি1 প্লাস বিআর C1 আলফা 1 প্লাস বি2 প্লাস বিআর C2 আলফা 2 প্লাস ডট 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 বিআর মাইনাস 1 প্লাস বিআর CR মাইনাস 1 আলফা আর মাইনাস 1 প্লাস বিআর CR প্লাস 1 প্লাস বিআর প্লাস 1 ইন্টু আলফা আর প্লাস 1 প্লাস ডট 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 করে আলটিমেটলি শেষ হবে বিআর সিকে বিকে ইন্টু আলফা। এবার এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো তো মানে এই এলিমেন্টগুলোকে তো আমি অ্যাজ এরকমভাবে লিখতে পারি যে আমি এই এলিমেন্টগুলোর একটা নাম দিলাম যে এটা গামা, বা এটা D1, এটা D2, এরকম করে এটা ডি কে মাইনাস 1, এটা ডি কে মাইনাস কে প্লাস 1, সরি আর আর হবে, এটা আর মাইনাস 1 আর প্লাস 1, আর এটা ডি কে। তো যদি নাম দিই, তো আমরা কি পাচ্ছি যে বিটা ইকাল টু ইজিলি পেয়ে যাচ্ছি D1 আলফা 1 প্লাস D2 আলফা 2 প্লাস ডট 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 প্লাস ডি কে মাইনাস 1 আলফা আর মাইনাস 1, এটা আর মাইনাস 1 হবে, প্লাস ডি আর প্লাস 1 আলফা আর প্লাস 1 প্লাস ডট 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 করে ডি কে আলফা কে, এরকম পেয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস বিটাকে কিন্তু আমরা এর যে লিনিয়ার কম্বিনেশন, এই যে আলফা 1 আলফা 2 ডট 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 আলফা কে আর মাইনাস 1
আলফা আর প্লাস ওয়ান ডট 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 আলফা কে এর যে লিনিয়ার কম্বিনেশন সেই লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি। তার মানে যদি কোনো একটা আরবিটারি এলিমেন্ট, বিটা তো ভি এর একটা আরবিটারি এলিমেন্ট ছিল, সো দ্যাট মিনস আমরা কিন্তু ভি কে একটা সাবসেট আকারে এক্সপ্রেস করতে পারছি এইটা, মানে বি এর যে কোনো এলিমেন্ট এই লিনিয়ার স্পেনটার ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে, বি এর যে কোনো এলিমেন্ট এই লিনিয়ার স্প্যানটার ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে, সো দ্যাট ইজ দ্য সাবসেট। মানে লিনিয়ার স্প্যানটা তখন সুপারসেট হবে, লিনিয়ার স্প্যানটা তখন সুপারসেট হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেটটার কথা বলা হচ্ছে আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা আর মাইনাস ওয়ান আলফা আর প্লাস ওয়ান ডট 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 আলফা আর এই আলফা কে, এই যে সেটটা, এই সেটটা ইজ এ সাবসেট অফ ওই আলফা ওয়ান আলফা টু ডট 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 প্রপার সাবসেট আলফা আর, আলফা আর না আলফা কে, এটা একটা প্রপার সাবসেট। এবং এবং যদি এটা এর প্রপার সাবসেট হয়, সো যদি এটা এর প্রপার সাবসেট হয়, সো আমরা লিনিয়ার স্প্যান অফ আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা আর মাইনাস ওয়ান আলফা আর প্লাস ওয়ান আলফা কে, এটাকে এর লিনিয়ার স্প্যান করলে কি হবে, এর লিনিয়ার স্প্যান যেটা সেটা তো ভি, মানে দুপাশে লিনিয়ার স্প্যান নিয়ে নিলাম, সো এটা এর মতো এখানে থাকলো, এটা এর মতো এখানে থাকলো, আর এটা তো ভি হয়ে গেল। সো ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা কি বলতে পারছি, ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা বলতে পারছি যে ভি কে কিন্তু লিনিয়ার স্প্যান অফ আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা আর মাইনাস ওয়ান আলফা আর প্লাস ওয়ান আলফা কে এইভাবে এক্সপ্রেস করা যাচ্ছে, এভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। তার মানে আমরা যে সেটটা নিয়েছিলাম, আমরা তো এই সেটটাকে নিয়ে বলেছিলাম, এই সেটটার ভিতর থেকে যদি আমরা একটা এলিমেন্টকে বাদও দিই তাহলেও ভিকে এক্সপ্রেস করা যাচ্ছে। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিলিশন থিওরেম, মানে আমরা একটাকে ডিলিট করতে পারছি। সো আলটিমেটলি আমরা পরের দিন যেটা দেখবো, আমি এটা সেভ করছি এবং আরেকটুখানি পরের দিনের সঙ্গে লিঙ্কটা টেনে দিচ্ছি, যে আমরা আজকে একটা সেট, তার ভিতরে আলফা বিটা গামা বলে একটা এলিমেন্ট আছে, সো এর লিনিয়ার স্প্যান করে কোন একটা ভেক্টর স্পেস, মানে সাপোজ R3 কে পেতে পারি। এখন এই যে তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টর মে বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মে বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে আমরা দেখলাম ডিলিশন থিওরেমে এসে আমরা দেখলাম যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হয়, ওখান থেকে আমরা একটা করে ভেক্টরকে ডিলিট করতে পারছি। ওকে, সো এটা আমরা দেখলাম জাস্ট, বাট আমরা দেখবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে এটা বেসিস ফর্ম করে। ওকে, সেটা আমরা পরের দিন দেখবো, এটা বেসিস ফর্ম করবে এবং সেখান থেকে আমরা ওই R3 মানে যে ভেক্টর স্পেসটার কথা বলা হবে ভি ওভার এফ, সেই ভেক্টর স্পেসের প্রত্যেকটা এলিমেন্টকে একটা ইউনিক রিপ্রেজেন্টেশন দিয়ে তৈরি করতে পারবো। ওকে, সো আজকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, স্প্যান, জেনারেটিং সেট, লিনিয়ার কম্বিনেশন, সেগুলোকে নিয়ে আলোচনা হলো। পরের দিন যেগুলো আলোচনা হবে সেগুলোর মধ্যে অবশ্যই রিপ্লেসমেন্ট থিওরেম, আশা করি আপনাদের সিলেবাস আছে, আমি দেখে নেবো তার আগে। রিপ্লেসমেন্ট থিওরেম নিয়ে আলোচনা হবে এবং বেসিস নিয়ে আলোচনা হবে। তো যদি আজকের এই ডিসকাশন নিয়ে কোনো কোশ্চেন থাকে, এবং আরও একটা কথা আমি ইম্পর্টেন্ট কথা বলে নিই, জুম এ অনেকের হয়তো অনেকে ভয় পাচ্ছে ক্লাস করতে, সো আমি গুগল মিট এটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, বাট গুগল মিটের একটা প্রবলেম আছে, গুগল মিটের স্ক্রিনটা কিন্তু খুবই ছোট দেখাবে আপনাদের যদি মোবাইল থেকে ক্লাস করেন। আজকে যেমন স্ক্রিনটা পুরো বড় দেখতে পাচ্ছেন মোবাইলটাকে ভিডিও আকারে ঘুরিয়ে নিলে, সো ওখানে জুম করে আপনি দেখতে পাবেন স্ক্রিনটাকে, আমার স্ক্রিনটাকে জুম করে আপনি বড় করে নিয়ে দেখতে পাবেন যে আমি কি লিখছি। সো সিকিউরিটির অনেকে চাইছে যে স্যার সিকিউরিটির জন্য গুগল মানে জুমটাকে অ্যাভয়েড করা হোক, সো আমি হয়তো খুব শিগগিরই জুমটাকে অ্যাভয়েড করে গুগল মিটে টোটাল ক্লাসটাকে মানে ইয়ে করব। সো যদি আপনাদের কোনো অসুবিধা থাকে সেটা বলবেন, আর আজকের যদি এটা নিয়ে কোনো অসুবিধা থাকে সো আমাকে এবার